ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর পরিমাপের যে চ্যাপ্টারটা তার তৃতীয় অংশ নিয়ে, মানে থার্ড পার্ট। আগের পার্টগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, সেগুলো আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, প্রথম প্রশ্ন আছে, এককের চিহ্ন বা সংকেত প্রকাশের নিয়ম। আমরা একক প্রকাশের জন্য কিছু নিয়ম পালন করব, যেটা আন্তর্জাতিক নিয়ম, সব জায়গায় প্রচলিত। ওই নিয়মগুলো কিন্তু পালন করতে হয়, নাহলে আমরা যে একক লিখি সেগুলো অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। দেখো নিয়মগুলো কি। 1 নম্বর, এককের চিহ্নের মাঝে বা শেষে ডট চিহ্ন ব্যবহার করা যাবে না। ধরো একটা একক লিখছে, ভর একক কেজি, কে আর জির মাঝে কিন্তু ডট দেওয়া যাবে না, অথবা কেজির পরে ডট দেওয়া যাবে না। 2 নম্বর, দেখো একক বহু বচনে এস বা ইএস যোগ হয় না। ধরো একটা বস্তু ভর 5 কেজি, আমরা 5 কেজি এস লিখতে পারবো না। 3 নম্বরে দেখো, বিজ্ঞানের নামের প্রথম অক্ষর বড় হরফে হবে। যেসব এককে বিজ্ঞানের নাম আছে, যেমন বলের একক নিউটন, তাহলে এই যে এনটা বড় অক্ষরে তোমাকে লিখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। কার্যের একক জুল, এখানে যে দিতে হবে বড় হাতের যে। 4টে দেখো, এককের চিহ্ন সর্বদা সোজা হরফে লিখতে হবে, বাঁকা বা রোমান হরফে লেখা যাবে না। যেমন ভরের একক, এই দৈর্ঘ্য একক আমরা মিটার দিয়ে লিখি, এমটা সোজা হরফে হবে, বাঁকা হরফে হবে না। 5 নম্বর, এককে ভাগ বসাতে পার চিহ্ন একবারের বেশি ব্যবহার করা যাবে না। যেমন আপেক্ষিক তাপের একক জুল পার কেজি কেলভিন, এখানে কিন্তু পার চিহ্নটা দুবার ব্যবহার করা যাবে না। 6 নম্বর, দেখো দুটি রাশির এককের গুণফলের ক্ষেত্রে মাঝে ডট ব্যবহার করা যাবে। যেমন কার্য একক নিউটন ইন্টু মিটার, এখানে নিউটন মিটারের মাঝে ডট দেওয়া যাবে। 7 নম্বর, দেখো এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন প্রকাশ করতে হবে, ডিগ্রি সেলসিয়াস লেখা যাবে না। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব, এককবিহীন ভৌত রাশি কাকে বলে। কোনো ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত হলে তাদের এককবিহীন ভৌত রাশি বলে। যেমন পারমাণবিক ভর। পারমাণবিক ভর কাকে বলে? দেখো, কোনো পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, তাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। পারমাণবিক ভরকে অ্যাটমিক মাস ইউনিট দিয়ে প্রকাশ করা হয়, এমইউ অথবা ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ওপরে ইউ, নিচে ইউ, কেটে গেলে কী হবে? 1 হবে। আণবিক ভরটা কি? কোনো মৌলের একটি অণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী, তাহলে ওপরে অণুর ভর ইউ, নিচে পরমাণুর ভর ইউ, তাহলে এটা কেটে গিয়ে কী হবে? 1 হবে। সুতরাং এগুলোর কিন্তু একক থাকবে না, দুটো সমজাতীয় রাশির অনুপাত। আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বটা কি? একটা বস্তুর ভর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমআয়তন জলের ভরের তুলনায় যতগুণ ভারী। দেখো একটা বস্তুর ভর উপরে কেজি, নিচে কেজি, কাটাকুটি হয়ে গেল 1 হলো। তাহলে সমজাতীয় রাশি অনুপাত হলে কিন্তু তাদের কোনো একক থাকে না, আপেক্ষিক গুরুত্বের একক নেই। এবার একটা প্রশ্ন আছে যে, একটা ভৌত রাশির নাম লেখো যা দুটি সমজাতীয় রাশির অনুপাত কিন্তু তার একক আছে। যেমন কোণ। দেখো এই যে চিত্র আঁকা আছে, ছবিটা দেখে নাও, এখানে এ বি সি, এটা হচ্ছে একটা কোণ। কোণের যে পরিমাপ করি আমরা কীভাবে? বৃত্তচাপকে যদি ব্যাসার্ধ দিয়ে ভাগ করা যায়, তাহলে যে মান পাওয়া যায় সেটা কিন্তু কোণ। তাহলে ওপরে বৃত্তচাপ মানে একটা দৈর্ঘ্য, এই যে এসি অংশটা বৃত্তচাপ, আর ব্যাসার্ধ এবি অথবা বিসি। তাহলে বৃত্তচাপকে ব্যাসার্ধ দিয়ে ভাগ করছে, ওপরে দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, কাটাকুটি হয়ে গেল 1। তাহলে এখানে দুটো সমজাতীয় রাশির অনুপাত, কিন্তু কোণের একক আছে। কোণের একক হচ্ছে ডিগ্রি অথবা রেডিয়ান। আরেকটা আছে ঘনকোণ। দেখো ঘনকোণ হচ্ছে ত্রিমাত্রিক আর কোণ হচ্ছে দ্বিমাত্রিক। ঘনকোণটা কি? ধরো একটা বৃত্তের বলবো না, একটা গোলক, এরকম গোলক আছে, অ্যাকচুয়ালি এটা বড় অংশ, এরকম একটা গোলক আছে, মানে ফুটবল, নিরেট ফুটবল। তার এই যে অংশটা একটা বৃত্ত, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। এই যে অংশটা, এটা হচ্ছে বৃত্ত যদি কাটি গোলকের একটা, আর এই অংশগুলো ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তের ক্ষেত্রফল, গোলকের ওপরে যে বৃত্তাকার অংশ আছে, সেটা তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ঘনকোণ। যেমন বরের টুপি ভাবতে পারো, বরের টুপি মাঝখানে যে ফাঁকা অংশ থাকে ওটাকে ঘনকোণ তুমি ধরতে পারো। তাহলে ক্ষেত্রফলকে যদি ব্যাসার্ধের বর্গ দিয়ে যদি ভাগ করি, যে মান পাবো আমরা সেটা হচ্ছে ঘনকোণ। তাহলে একক যদি বলি ওপরে মিটার স্কয়ার, নিচে মিটার স্কয়ার, কেটে গেলে কী হবে? 1 হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো সমজাতীয় রাশির অনুপাত হলেও এর কিন্তু একক আছে। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এবার আমরা একক, মৌলিক একক, লব্ধ একক করেছিলাম। তাদের যদি পার্থক্য লিখতে বলে কীভাবে লিখবে? প্রথমে মৌলিক এককের সংজ্ঞা, লব্ধ এককের সংজ্ঞা দিয়ে দেবে। তারপর লিখবে মৌলিক এককের সংখ্যা 7টি আর লব্ধ এককের সংখ্যা অসংখ্য। মৌলিক একক কি স্বতন্ত্র, লব্ধ একক স্বতন্ত্র নয়। মৌলিক একক দৈর্ঘ্য মিটার, ভরের একক কিলোগ্রাম, লব্ধ একক যেমন উদাহরণ দেওয়া আছে ক্ষেত্রফল একক, আয়তন একক, এগুলো লব্ধ একক। তাহলে এই পাঠ্যগুলো করবে। এবার একক পরিমাপের পদ্ধতি। 1760 খ্রিস্টাব্দে একক পরিমাপের বিভিন্ন পদ্ধতি, যেমন সিজিএস,
1760 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছে ফ্রান্সে। এপিএস ইংল্যান্ডে চালু আছে। এমকেএস এটা 1960 সালে থেকে শুরু হয়েছে, আর এমকেএসটা পরবর্তীকালে এসআইতে রূপান্তরিত হয়েছে। সিজিএসে দৈর্ঘ্য একক কী ধরা হয়? সেন্টিমিটার, ভর একক গ্রাম, আর সময় একক সেকেন্ড, এই তিনটে। আর এপিএস দৈর্ঘ্য একক হচ্ছে ফুট, ভর একক পাউন্ড, আর সময় একক সেকেন্ড। এমকেএসে দৈর্ঘ্য একক মিটার, ভর একক কেজি, সময় একক সেকেন্ড। আর এমকেএসটা পরবর্তীকালে এসআইতে রূপান্তরিত হয়েছে। এসআই অর্থ হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। এবার এসআই পদ্ধতিতে যে তিনটে একক ছিল, এটাকে পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী মহল 7টা যে মূল একক, সেই এককের যেমন দৈর্ঘ্য, ভর, সময় এছাড়াও অন্য এককগুলো অন্তর্ভুক্ত করেছেন। উষ্ণতা, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণের একক। দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, ভর একক কেজি, সময় একক সেকেন্ড। উষ্ণতার একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এবার সিজিএস আর এসআই পদ্ধতির পার্থক্য দেখো। সিজিএস পদ্ধতি যে পদ্ধতিতে দৈর্ঘ্য একক সেন্টিমিটার, ভর গ্রাম আর সময় সেকেন্ড, তাকে আমরা সিজিএস পদ্ধতি বলবো। আর এসআই পদ্ধতি যে পদ্ধতিতে দৈর্ঘ্য মিটার, ভর কিলোগ্রাম, সময় সেকেন্ড, উষ্ণতা কেলভিন, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, পদার্থ পরিমাণ মোল, তাকে আমরা এসআই পদ্ধতি বলবো। সিজিএস পদ্ধতিকে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড পদ্ধতি বলা হয়। আর এসআই পদ্ধতি হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস বলা হয় এই পদ্ধতিকে। সিজিএস পদ্ধতি হচ্ছে ভৌতবিজ্ঞানের বা পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখায় খুব অল্প পরিসরে ব্যবহৃত হয়। এসআই পদ্ধতিটা বিভিন্ন শাখায় অত্যধিক বেশি পরিমাণে এখন ব্যবহার হচ্ছে। সিজিএস পদ্ধতিটা কিন্তু গ্রহণযোগ্যতা কম বিভিন্ন বিজ্ঞানী মহলে, আর এসআই পদ্ধতির বিজ্ঞানী মহলের গ্রহণযোগ্যতা অনেক কিন্তু বেশি। এবার আমরা চলে যাব মেট্রিক পদ্ধতিটা কী আর এর সুবিধা কী। দেখো, সিজিএস ও এসআই পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি বলে, কারণ এই পদ্ধতিতে কোনো ছোটো বা বড় এককে যেতে গেলে দশমিক বিন্দু সরলেই চলে, গুণ ভাগের দরকার হয় না। যেমন দেখো, একটা উদাহরণ দেওয়া হয়েছে, 2 মিটার সমান কত সেন্টিমিটার। দেখো, মিটারের জায়গায় 2 আছে, আমরা যাব সেন্টিমিটার। এখানে দেখো, এই যে ফাঁকা ঘর ছিল, আমরা শূন্য বসিয়ে দিলাম, আর দশমিকটা তুলে ডান দিয়ে করে দিলাম। তাহলে এখানে হলো 2 মিটার সমান 200 সেন্টিমিটার। আরেকটা দেখানো হয়েছে 0.5 মিটার কত কিলোমিটার। মেট্রিক পদ্ধতির সুবিধাগুলো দেখো। 1 নম্বর, এই পদ্ধতিতে কোনো বড় বা ছোটো এককে যেতে গেলে শুধুমাত্র দশমিক বিন্দু সরলেই চলে, গুণ ভাগের প্রয়োজন হয় না। ওপরে উদাহরণ দিয়ে দিয়েছি। 2টা দেখো, এই পদ্ধতিতে কিলো, হেক্টর, ডেকা, মিলি, সেন্টি, ডেসি, মাইক্রো বড় বা ছোটো উপসর্গের সঙ্গে বিভিন্ন একক যুক্ত করে বড় বা ছোটো রাশির একক প্রকাশ করা হয়। যেমন মিটারের আগে যদি কিলো যোগ করো, তুমি পাবে কিলোমিটার, বড় একক। আর মিটারের আগে যদি মাইক্রো যোগ করো, মাইক্রোমিটার, ছোটো একক। 3 নম্বরে দেখো, এই পদ্ধতিতে ঘনত্ব, ভর, আয়তনের সঙ্গে একটা সহজ সম্পর্ক আছে, যেমন ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে এই পদ্ধতিতে আমরা লিখতে পারি 1 লিটার জলের ভর 1 কেজি। 1 লিটার জলের ভর কত? 1 কেজি। এবং ঘনত্ব কত? 1 কেজি পার লিটার। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, এককের সাহায্যে প্রমাণ করে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এককের সাহায্যে প্রমাণ করে 1 জুল সমান 10⁷ আর। 3 নম্বর হচ্ছে, এককের সাহায্যে প্রমাণ করো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে এস দূরত্ব, ইউ বেগ, টি সময়, এ ত্বরণ। কার্য ভৌত রাশিটি কয়টি মৌলিক রাশি দ্বারা গঠিত? 5 নম্বর দেখো, 1 ফেমটোমিটার সমান কত মিটার, 1 মাইক্রোমিটার সমান কত মিটার, 1 ওয়াট সমান কত আর পার সেকেন্ড। এই প্রশ্নগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। দেখো, এখানে প্রথমটা করে দেওয়া আছে, 1 নিউটন সমান এ সমান এম ইন্টু এ সম্পর্কে জানি। এফ এর মান 1 নিউটন যদি লিখি, ভর হচ্ছে 1 কেজি, আর ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি মানে 1000 গ্রাম। এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার বসিয়ে দাও, বসিয়ে দিলে পেবে 10⁵ ডাইন। একইভাবে 1 জুল সমান 10⁷ আর্ক, এটা তোমরা প্রমাণ করতে পারবে। আর 4 নম্বর যে প্রশ্ন ছিল, কার্য ভৌত রাশিটি 3টি মৌলিক রাশি দ্বারা গঠিত। এটা এখানে কার্যটা ভাঙলে এটা পাবে। 5 নম্বর, 1 ফেমটোমিটার সমান 10⁻⁻15 মিটার, আর 1 মাইক্রোমিটার মানে 10⁻6 মিটার। ওয়াট সমান কি? আর পার সেকেন্ড করতে হবে। ওয়াট মানে 1 জুল পার সেকেন্ড, 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর পার সেকেন্ড। আর এখানে 3 নম্বর যে প্রশ্ন ছিল এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাকে এককের সাথে প্রমাণ করতে হবে। যেগুলো লেফট হ্যান্ড সাইডে কী আছে? এস, ভর একক, এই দূরত্ব একক হচ্ছে মিটার, আর রাইট হ্যান্ড সাইডে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সব এককগুলো বসিয়ে দাও। এখানে কী পাবে? এককটা রাইট হ্যান্ড সাইডের এককটাও কী পাবে? মিটার। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড কী হচ্ছে? সমান হচ্ছে। তাহলে এই সমীকরণটা সঠিক। এবার দেখো, প্রমাণ এককে আমরা চলে যাব। 3টে যে মৌলিক একক, তার প্রমাণ 1 মিটার, প্রমাণ 1 সেকেন্ড আর প্রমাণ 1 কেজি, 3টে সংজ্ঞা। দেখো, আমরা প্রথমে প্রমাণ 1 মিটারের সংজ্ঞা দেব। প্রমাণ 1 মিটার, প্রমাণ 1 মিটার মানে 1 মিটার কাকে বলবো বৈজ্ঞানিকভাবে?
আমরা 1 মিটার দৈর্ঘ্য মানে 100 সেন্টিমিটার, সেটা আমরা জানি, কিন্তু এটাকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে কীভাবে আমরা পাবো এটাকে? দেখো, আমরা একটা সমীকরণ জানি, এ সমান ভি ইন্টু টি। এই ভিটা যদি আলোর বেগের সমান ধরি, একটা বস্তু আলোর বেগে যাচ্ছে, আলোর বেগ প্রকৃত বেগ 299792458 এত মিটার পার সেকেন্ড, আর সময় কত লাগছে দেখো, 1/299792458 এত সময় যদি যায়, তাহলে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে 1 মিটার। মানে এত বেগে যাবে, এত সময়ে যে দূরত্ব যাবে, তাকে আমরা কী বলবো? প্রমাণ 1 মিটার। দেখো সংজ্ঞাটা কীভাবে দেওয়া হয়েছে, আলো শূন্য মাধ্যমে 1/299792458 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। কত বেগে যায় সেটা আমি বলে দিয়েছি। প্রমাণ 1 কেজি। দেখো, প্রমাণ 1 কেজি কাকে বলবো? কার্বন 12 পরমাণুর 5.0188 ইন্টু 10⁻25 সংখ্যক পরমাণুর ভরকে প্রমাণ 1 কেজি বলে। এটা তোমরা বের করতে পারো। একটা কার্বন পরমাণুর ভর তোমরা জানো, এটাকে এত সংখ্যক দিয়ে গুণ করলে যে মান পাবে সেটা কী হবে? 1 কেজি হবে। এটা তোমরা বের করে দেখতে পারো। প্রমাণ 1 সেকেন্ড কাকে বলবো? সিজিয়াম 133 পরমাণুর শক্তি বিকিরণের সময় 91, 92, 63, 17, 70 সংখ্যক পর্যায়কালকে প্রমাণ 1 সেকেন্ড বলে। দেখো, সিজিয়াম যে 133, এটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু, তেজস্ক্রিয় মৌলের পরমাণু। এই পরমাণু কী করে? অনবরত শক্তি বিকিরণ করে। সেই শক্তি বিকিরণের সময় যদি এত সংখ্যক পর্যায়কাল হয়, সেই পর্যায়কালকে কী বলবো? আমরা 1 সেকেন্ড বলবো। পর্যায়কাল কাকে বলে? দেখো, কোনো বস্তুকণা একটা পূর্ণকম্প সম্পন্ন করতে যে সময় লাগে, ধরো এখান থেকে এখানে একটা পূর্ণকম্প সম্পন্ন হচ্ছে, সেটা হচ্ছে একটা পূর্ণকম্পন হলে যে সময় লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। আর কম্পাঙ্ক কাকে বলে? দেখো, 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণকম্প সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক রেখা হচ্ছে হার্জ। কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক হচ্ছে n = 1/t। এবার দেখো, দৈর্ঘ্য পরিমাপের বৃহৎ একক ও তাদের ব্যবহার। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক, সবচেয়ে বড় নয়, বড় একক AU অথবা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য পৃথিবীর গড় দূরত্ব পরিমাপ করতে এটা ব্যবহার করা হয়। দেখো, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে আলোর বেগ ইন্টু 1 বছর। শূন্য মাধ্যমে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে, এটা বের করলে পাবে 14.96 ইন্টু 10⁻7 কিলোমিটার। মানটা মনে রাখতে হবে। আলোকবর্ষ, এটা আলো দূরত্ব পরিমাপের বড় একক। দেখো, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষের মান হচ্ছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার পার সেক। এটা হচ্ছে দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক। 1 পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ। এগুলো সবই গ্রহ নক্ষত্রের দূরত্ব পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হয়। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্র একক, ছোট একক মাইক্রোমিটার। দেখো, প্রথমে দেওয়া আছে মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার। যেমন পলিথিনের ব্যাস পরিমাপ করতে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার। এটাও আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়। এক্স একক 10⁻13 মিটার। পরমাণুর ব্যাস মাপতে ব্যবহার করা হয়। ফার্মি বা ফেমটোমিটার 10⁻15 মিটার। নিউক্লিয়াসের ব্যাস মাপতে ব্যবহার করা হয়। এবার দেখো, ভর পরিমাপের বৃহৎ একক কুইন্টাল। 1 কুইন্টাল মানে 100 কেজি, তোমরা জানো। খাদ্যশস্য পরিমাপ করতে ব্যবহার করা হয় টন। 1 টন মানে 1000 কেজি। ভারী বস্তু পরিমাপ করতে ব্যবহার করা হয় CSL, চন্দ্রশেখর লিমিট। 1 চন্দ্রশেখর লিমিট মানে 2.8 ইন্টু 10⁻30 কেজি। গৌণ নক্ষত্রের ভর পরিমাপ করতে ব্যবহার করা হয়। ক্ষুদ্র একক, ভর পরিমাপের ক্ষুদ্র একক হচ্ছে মাইক্রোগ্রাম। 1 মাইক্রোগ্রাম মানে হচ্ছে 10⁻6 গ্রাম। ক্ষুদ্র বস্তুর ভর পরিমাপ করতে। ক্যারাট, 1 ক্যারাট মানে 200 মিলিগ্রাম। সোনার উপর ভর পরিমাপ করতে। AMU অথবা শুধু ইউ, AMU মানে 1.66 ইন্টু 10⁻27 কেজি। অনুপরমাণু ভর পরিমাপ করতে এটা ব্যবহার করা হয়। দেখো, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।